কাশীপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। কাশীপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ মর্মে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর মা করিমা বেগম লস্কর। শনিবার শিলচরে অপহৃতের মামা রাজীব হোসেন সদিয়া ও নুর ইসলাম লস্কর জানান, রংপুর প্রথম খণ্ডে কাশীপুর বাগান রোডের পাপড়ু রবিদাস ওরফে বিকাশ তাদের ভাগিনী শাহিদা খানম লস্করকে অপহরণ করে নিয়ে গেছে। গত 26 জুন ভাগিনী শাহিদা খানম লস্কর ব্যাংক থেকে টাকা ওঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তারপরে সে আর বাড়ি ফেরেনি। বাড়িতে তার একটি 2 বছরের শিশু সন্তান রয়েছে। শাহিদা ঘরে ফিরে না আসায় আত্মীয় স্বজন অনেক খোঁজ খবর করেন, যদিও কোনো সন্ধান পাননি। তারপর তারা জানতে পারেন যে বাগানের পাপড়ু রবিদাস ওরফে বিকাশ অপহরণ করে নিয়ে গিয়েছে। এরপর ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় ভাগিনী শাহিদা খানম লস্করের মা করিমা বেগম লস্কর একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসার তদন্ত করে গেছেন, যদিও এখনো পর্যন্ত উদ্ধারের খবর নেই। এই ঘটনা নিয়ে এলাকায় সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা, তাই অপহৃতকে শীঘ্রই উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। উল্লেখ্য যে খালেদা বেগম লস্করকে 4 বছর পূর্বে হাতিরহাট নিবাসী রবিজ মজুমদারের ছেলে আকবর মজুমদারের সহিত বিয়ে দিয়েছিলেন। তার স্বামী কাজের তাগিদে শিলং গেছেন। খালেদা অসুস্থ হয়ে 1 মাস পূর্বে বাবার বাড়িতে ছিলেন। শিলচর থেকে রানু দত্তের রিপোর্ট, কাছাড় নিউজ। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হইল 26 তারিখ 3টার সময় আমার বাগনি সম্পর্ক খালেদা বেগম লস্কর কাশীপুর এটিএমও টাকা তোলা যাওয়ার কথা কইয়া পারিছি। ঘর থেকে যাওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, মেয়েটা ঘুরিয়ে আনা। ও খবর পাইছি, আমরা খবর পাইয়া পারিছি। পারার বাদে শুনছি কাশীপুর এখন গন্ড পাপ্পু রবিদাস ছেলেটায় তাইরে দুইটা, তার সঙ্গে আরো 2টা ছেলের নাম জানি না, তাইরে অপহরণ করিয়া মুখ ধরিয়া লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে আমরা খোঁজ খবর করছি, পেলাম প্রত্যেক জায়গায় খবর না পাইয়া ছেলের বাবার ঘরও গেছি। বাবা কইছে আমি ছেলে ঘরও নাই, ছেলের নম্বর বুঝাইছি নাই, কইছি দিছে না। না হওয়ার পরে আমরা শুধু মেয়ের মারে লইয়া সদর থানায় আইয়া একটা এফআইআর দাখিল করছি। দাখিল করার পর সদর থানার পুলিশ বাবু ঘটনা তদন্তর জন্য কাশীপুর এখন খণ্ডে ছেলের মা আসলো, ঘর তালা মারিয়া ভাগি গেছে। পাইছি না। আশেপাশের মানুষ আসলো, দারোগা জিজ্ঞাসা করছে, ভিডিও রেকর্ডিং করছে। করার পরে তারা টাইম দিয়েছে ছেলে মেয়ে দশটার ভিতরে। এখন পর্যন্ত ছেলে মেয়ের পাত্তা নাই, বাবারও পাত্তা নাই, মারও পাত্তা নাই, গার্জিয়ান মানে কোনো রেসপন্স দেন না। এর বাদে এই যে পরিস্থিতি লাগছে, দেখলাম আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগি যা। এই সাম্প্রদায়িক দাঙ্গা না লাগা লাগে আপনারা মিডিয়ারে দেখাইছি। আমরা আইনের আশ্রয় গেছি। বর্তমানে আমরা মেয়ে আইনের আশ্রয় যেরকম ভাবে হয় আমরা সমঝাইয়া দেওয়া। মহিলার লগে বাচ্চাও আছিল নাকি? বাচ্চা এখন ঘরে বর্তমানে খানতে আছে বাচ্চাটা। নানলগে আছে বর্তমানে। যেমন আমরা আইনের কাছে রিকোয়েস্ট করিয়া আমরা আইনে আমরা মেয়েটারে সমঝিয়েছিলাম, আমরা কোনো ধরনের কিছু করতাম না। আমরা ওটাও আইনের কাছে রিকোয়েস্ট করিয়া আমরা যেরকম হোক আমরা কালকেও আইও স্যার যে ইনকোয়ারি যেরকম করছে ওটার লাগে ধন্যবাদ দেওয়া যায়। একটা টাইম দিস আজকে 10টার টাইম দেওয়া হয়েছে, আপনি তারা আসবার লাগে আসছে না। এখনো কি আমরা জিজ্ঞাসি আপনার ধারণার মধ্যে কই আছে এখন? পালাইয়া নিয়ে কোন জায়গা গেছে? বর্তমানে এই ঘটনাটা হইলো তার বাবা জড়িত আছে। বাবা ছেলের নম্বর হয় না, আইফোন এটা একটা নম্বরও দেয় না তারা।